কী করতে পারে সেটা একটু অ্যানালাইসিস করি। টেকনিক্যাল অ্যানালাইসিস করি আমরা ব্যাঙ্ক নিফটিতে সোমবারে মার্কেট কী করতে পারে। মার্কেট অ্যানালাইসিস করার আগে কিন্তু প্রিভিয়াস ডের মানে তার আগের দিনের কিন্তু রেজিস্ট্রেশন সাপোর্ট হাই লো এগুলো কিন্তু দেখতে লাগে, দেখে আইডেন্টিফিকেশন করতে লাগে। সেটা আজকে আমি একটু করতেছি। দেখি এই যে এগুলো হচ্ছে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে আমার সাপোর্ট রেজিস্ট্রেশন, এটা হচ্ছে আমার সাপোর্ট জোন, এটা রেজিস্ট্যান্স জোন, এটা রেজিস্ট্যান্স জোন। এখান থেকে আমরা আইডেন্টিফিকেশন করব যে কালকে মার্কেট কি করতে পারে। এটা কিন্তু একটা কি হয়ে গেছে, ডাব্লু প্যাটার্ন হয়ে গেছে। মার্কেট যদি এখান থেকে আমরা একটা ধরি তাহলে একটা কি হয়ে গেছে, এটা একটা ডাব্লু প্যাটার্ন হয়ে গেছে। এটা একটা কিন্তু ডাব্লু প্যাটার্ন হয়ে গেছে। তাহলে মার্কেট কালকে কী দিয়েছিল, মার্কেট গ্যাপ আপ ওপেন দিয়ে নিচে এসে কিন্তু একটু ক্লোজ দিয়ে দিছে, নিচে ক্লোজ দিয়েছে কালকে। তার আগের দিনে যে ক্যান্ডেলটা কী ছিল, আগের দিনের ক্যান্ডেলটা দেখো, আগের দিনের যে আগের দিনের ক্যান্ডেলটা ছিল আমাদের ডোজি ক্যান্ডেল ছিল। এটা তোমাকে একটু আগে ভিডিওতে বললাম যে ডোজি ক্যান্ডেল, এটা এই যে ডোজি ক্যান্ডেল, হ্যামার ডোজি যাকে বলে, ওকে হ্যামার ডোজি। তো কালকে মার্কেট যদি ফ্ল্যাট ওপেন দেয়, ফ্ল্যাট ওপেন দিলে কী করতে পারে, ফ্ল্যাট ওপেন মানে হচ্ছে কালকে যেখানে ক্লোজ দিচ্ছে তার ওখানে ওপেন দেবে, সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাট ওপেন। যেহেতু মার্কেট ফ্ল্যাট ওপেন দেয়, ফ্ল্যাট ওপেন দিয়েই মার্কেট কিন্তু একটা ট্রেন্ড ধরবে, সেটা আপ ট্রেন্ড হতে পারে আবার ডাউন ট্রেন্ড হতে পারে। মার্কেট ফ্ল্যাট ওপেন দিয়ে আপ ট্রেন্ডই একদম যাবে তা কিন্তু না, একদম আপ ট্রেন্ড ফ্ল্যাট ওপেন দিয়েই উপরের দিকে যদি যায় মার্কেট, তাহলে এখানে যে তার কালকের যে হাই, এই যে কালকের যে হাই, ওইখানে যে একটু দাঁড়াবে, ওখানে একটু সময় নেবে, বুঝতে পেরেছো? এই জায়গাটাতে সময় নেবে। যদি ওই যে রেজিস্ট্যান্স জায়গাটা যদি একটু ভাঙতে পারে, কিন্তু তাহলে মার্কেট কিন্তু উপরের দিকেই যাবে, উপরের দিকে আমরা দেখতে পারবো ভালো মুভমেন্ট। আর যদি মার্কেট ফ্ল্যাট ওপেন দিয়েই নিচের দিকে আসার চেষ্টা করে, তবেও কিন্তু এই যে সাপোর্ট যে এরিয়াটা, এই সাপোর্ট যে জোনটা, এই সাপোর্ট জোন বা অথবা তার যে কালকেকার যে লোটা এইখানে কি একটু একটা সাপোর্ট নেবে। সাপোর্ট নেওয়ার পরেই ওই জায়গা থেকে একটা রিভার্সও দেখতে পারি, অথবা ওই সাপোর্টটা যদি ভেঙে যায় তবে আমরা কিন্তু ভালো একটা পুল ব্যাকও দেখতে পারি, আবার নিচের দিকেও একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পারি। বুঝতে পারেন? এটাই মার্কেট, এটা হচ্ছে আমাদের মার্কেটের যে ফ্ল্যাট ওপেন। তাহলে মার্কেট যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয় তাহলে কী হবে? তাহলে গ্যাপ ডাউন যদি মার্কেট দেয়, মার্কেট যদি কালকের যে লো যেখানে বানাইছে সেখানে যদি ওপেন দিয়ে মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করবে, উপরে যে কালকে যেখানে ক্লোজ দিছে, কালকে যে জায়গায় ক্লোজ দিছে সেই জায়গায় কিন্তু যা রেজিস্ট্যান্স নেবে মার্কেট, সেই জায়গাটাতে রেজিস্ট্যান্স নেবে। ওই রেজিস্ট্রেশনটা জায়গায় যাওয়ার পরেই দুই একটা রেজিস্ট্যান্স নেবে। তো রেজিস্ট্যান্স নেওয়ার পরেই মার্কেট যদি ওখানে দুই একটা ক্যান্ডেল তৈরি করে ওই রেজিস্ট্যান্স জায়গায়, তবে মার্কেট উপরের দিকে একটা ব্যাক করতে পারে। যদি মার্কেট ওই রেজিস্ট্রেশন জায়গাটা যাওয়ার পরেই মার্কেট যদি ওখানে না দাঁড়িয়ে একটা হ্যামার ক্যান্ডেল বা বেরিশ ইঙ্গেলফেইন ক্যান্ডেল বা পিনবার যে কোনো একটা ক্যান্ডেল তৈরি হয়, তবে কিন্তু মার্কেট আবার নিচের দিকেও আমরা দেখতে পারি। তাহলে এটা হচ্ছে গ্যাপ ডাউন। এবার যেহেতু গ্যাপ আপ ওপেন, মার্কেট যদি গ্যাপ আপ ওপেন দেয় তবে মার্কেট নিচের দিকে এসে কালকে যে ক্লোজিং জায়গায় এসে সাপোর্ট নেওয়ার পরেই ওই সাপোর্ট যদি ভেঙে যায়, তবে নিচের যে লোটা আছে তার আগের দিনের যে লোটা আছে সেই লোর কাছে এসে
সাপোর্ট নেবে। সাপোর্ট নেওয়ার পরে এই সাপোর্ট যদি ভেঙে যাবে তবে কিন্তু উপরের দিকে একটা মুভমেন্ট আমরা দেখতে পারি, উপরের দিকে একটা মুভমেন্ট দেখতে পারি। আবার যেখানে গ্যাপ আপ ওপেন দিয়েও আবার কিন্তু উপরে যেতে পারে, গ্যাপ আপ ওপেন দিয়েই উপরে যেতে পারে মার্কেট কালকে। সেটা আমরা আইডেন্টিফিকেশন করতে পারতেছি এখান থেকে। মার্কেটকে এই হাইটাকে যদি একবার ভাঙতে পারে মার্কেট কিন্তু কালকে উপরে যেতে পারে। সেটা হচ্ছে 47,379। তো মার্কেটকে আমরা একটু অ্যানালাইসিস করলাম এবং কালকের দিনে হিসাবে যেটা আমরা অ্যানালাইসিস করতে হবে সেটা আমি এখন একটু দেখাচ্ছি। এটা আমি ডে ক্যান্ডেলে করলাম, এটা 5 মিনিটে করে দেখি। 5 মিনিটে অ্যানালাইসিস। আগের দিন মার্কেট কী করছিল, আগের দিনেরটা একটু অ্যানালাইসিস করি দেখি। মার্কেট কিন্তু অ্যানালাইসিস করার আগে তার আগের দিনের মার্কেট দেখা পরের দিকের অ্যানালাইসিসটা করতে লাগে। মানে আগের দিন মার্কেট কী করছিল, কোথায় হাই বানাইছিল, কোথায় লো বানাইছিল, কোন জায়গায় কীরকম করছিল, সেগুলোকে মার্ক করে আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে যে মার্কেট এটা আজকে কী করতে পারে। মানে কালকের দিকে আজকে আমাদের করতে হবে যে এটা কী করতে পারে মার্কেট, সোমবারে কী করতে পারে সেটা আমরা দেখব, সেটাকে আমরা দেখতে হবে। সেই জন্য তোমাকে সবসময় মার্ক করে রাখতে হবে। 23 তারিখে কোথায় ওপেন দিয়েছিল, এই জায়গায় ওপেন দিছে, এই রেড ক্যান্ডেলটায় ওপেন দিছে। ওপেন দিয়ে কী করছিল মার্কেট, উপরের দিকে একটা মুভমেন্ট দিছিল, তারপর ডাউন হয়ে গেল, তারপর এখান থেকে অল্প একটু দিল, আবার তারপর অনেকক্ষণ এই জায়গাটা একটু দাঁড়াইছে, দাঁড়ানোর পর আবার একটা ছোট্ট একটা দিল, তারপর এখানে আবার দাঁড়াইছে অনেকক্ষণ এই জায়গাটা একটু ধর একটা রেঞ্জ বাউন্ড হয়ে গেছিলো। তারপর আবার নিচে আসলো, নিচে আসার পরই এখান থেকে একটু ইয়ে করলো, এখান থেকে একটা ইয়ে করলো মার্কেট। এই যে মার্কেট যদি এই যে গ্যাপ আপ ওপেন দেয়, তাহলে মার্কেট যদি এই জায়গাটাতে ওপেন দেয় কালকে, দেখাচ্ছি, মার্কেট যদি কালকে এই জায়গাটাতে ওপেন দেয় তাহলে এখান থেকে কিন্তু মার্কেট নিচে আসবে, নিচে আসার চেষ্টা করবে। নিচে আসলে এই জায়গাটাতেই ও সাপোর্ট নেবে, এই জায়গাটায় সাপোর্ট নেবে। এই সাপোর্টটা যদি ভেঙে যায় তবে কিন্তু এই যে জায়গাটা আছে এই জায়গাটা এসে ও আর দ্বিতীয়বার সাপোর্ট নেবে। আর যদি এখান থেকে ওপেন দেওয়ার সাথে গ্যাপ আপ ওপেন দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটায় সাপোর্ট থেকে যদি মার্কেট আবার উপরের দিকেও যেতে পারে, একটা আমার পুল ব্যাক দেখতে পারি, ঠিক আছে। আর মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন দেয়, ধর এই জায়গাটা যদি মার্কেট ওপেন দেয়, এই জায়গাটা যদি মার্কেট ওপেন দেয় তাহলে মার্কেট কিন্তু এই যে জায়গাটা যে মার্কেট ওপেন দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা যা সাপোর্ট নিতে পারে, এই জায়গাটা রেজিস্ট্যান্স নিতে পারে আর কি, রেজিস্ট্যান্স নিতে পারে। রেজিস্ট্যান্স নেওয়ার পর যদি এখানে যদি অনেকক্ষণ দাঁড়ায় তবে কিন্তু এইটাকে ভেঙে উপরে যেতে পারে। আর যদি না দাঁড়ায় তবে কিন্তু ভাঙতে পারবে না, আবার নিচের দিকে একটা ব্যাগ আসতে পারে। এটা হচ্ছে গ্যাপ ডাউন। এখন যদি ফ্ল্যাট দেয় তাই ফ্ল্যাট দিলেই একই, এখানে যদি ওপেন দেয়, এখানে যদি ওপেন দেওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট একটু এখানে একটু কয়েকটা ক্যান্ডেল যদি বানায়, যদি ক্যান্ডেল বানার পরেই তারপরে কিন্তু যেদিকে মুভমেন্ট দেবে ভালো মুভমেন্ট দেবে, সেটা উপরের দিকে হতে পারে, সেটা আবার নিচের দিকেও হতে পারে। কিন্তু ফ্ল্যাট ওপেন দিয়েই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, ফ্ল্যাট ওপেন দিয়েই মার্কেট দাঁড়াইতে হবে, তবে কিন্তু ভালো একটা মুভমেন্ট দিতে পারে কালকে।